আমাদের বনমালীপুর স্থিত আমাদের ষোড়শ সংঘের উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেখানে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এই এলাকার প্রত্যেককে নিয়ে তারা একটি কর্মসূচির আয়োজন করেছে। তার মধ্যে বিশেষত হলো আমাদের এই রক্তদান, এই মহৎদানে তারা এগিয়ে এসছে। তো আমি তাদের ষোড়শ সংঘের সমস্ত সদস্যা এবং যারা এই ব্লাড ডোনেশনের সঙ্গে যারা ব্লাড দেবেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমরা জানি এই এলাকার একটা এই প্রতিষ্ঠিত ক্লাব একটা সময় খেলাধুলার প্রতি তাদের খুব আনুগত্য ছিল এবং এইবারও তারা পিছিয়ে নয়, বি ডিভিশনে তারা রানার্স আপ হয়েছে। তো আমি আশা করি আগামী দিন এই ষোড়শ সঙ্গে আগে ক্লাবে ক্লাবে আমরা দেখতাম কত মাসুল পাওয়ার রয়েছে, কত শক্তি রয়েছে, সেই দিকে একটা আকর্ষণ থাকতো, কিন্তু এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কত সামাজিক কাজে এগিয়ে আসবে। তো এইটাই আমাদের কাছে পরিবর্তন। এই পরিবর্তনটাকে পাথেয় করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা, সেই লক্ষ্যে সমস্ত নাগরিকরা এগিয়ে এসছেন, ক্লাব এনজিওর সবাই এগিয়ে এসছেন। আমরা জানি যে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি আমরা দেখেছি, ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে, বিশেষ করে গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টে প্রচণ্ডভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে পুরা সমাজ আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা, মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা, এবং শুধু তাই নয়, বহিরাজ্য থেকেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড সমস্ত জায়গা থেকে আমাদের আর্থিকভাবে সহায়তা করা এবং আমাদের রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে। এটাই বলে যে সমৃদ্ধশালী ত্রিপুরা এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা।